আবি হুরায়রার মা দরজা খুলে আবি হুরায়রা তালাশ করে, ভালো করে শুনে নাও। এইবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আমার নবীর কাছ থেকে বিদায় নেয়া এইবার রাত্রি 10টার দিকে বাড়িতে রওনা দিছে। বাড়িতে যাইয়া দেখে গো জনম দুখুনি মা, জনম দুখুনি মা। এইবার একটা লম্বা একটা লাঠি হাতে নিয়ে দরজার সামনে দাঁড়ায়া রইছে। লম্বা একটা কি লাঠি হাতে নিয়ে দাঁড়ায় রইছে। আবি হুরায়রা আচ্ছা সন্তান কি কোনো খারাপ কাজে গেছে? এইবার ভালো করে শুনেন, ভালো করে। এই আপনারা যে মাহফিলে আসছেন, যারা যারা আসছেন, এখন যারা মাহফিলে আসছেন, এদের যাদের মা বাবা বাইসে আছে, এই মাহফিলে ওয়াজ শুনতে শুনতে যদি সারা রাত পার হয়ে যায়, তাতেও যদি বাড়িতে না যান, আগামীকাল সকালবেলাও যদি না যান, দুপুরে যদি যায় কোন যে হুজুরের ওয়াজ ভালো লাগছে, সারাক্ষণ ওয়াজ শুনছি, মা খুশি হবে না বেজার হবে? সত্য কথা বলেন বন্ধুরা রে। আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারের দিকে দেরি হইছে রে ভাই। আবি হুরায়রা বাড়িতে যাইয়া মারে ডাক দেয়, মা গো। আবি হুরায়রার মা এইবার লাঠি একটা হাতে নিয়ে আবি হুরায়রার আঘাত করা শুরু কইরা দিছে। তুই কোথায় গেছিলি, কারণটা কি? এই কয়া যখন আঘাত করে আবি হুরায়রা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, মা গো ও মা, তোমার সন্তান অন্য কোথাও যাই নাই। ও মা, তোমার সন্তান কোনো খারাপ কাজে যাই নাই রে মা। আমি আবু হুরায়রা নবীর প্রেমে পাগল হইয়া রে মা, আমি নবীর পিছনে পিছনে ঘুরা সময় কাটাইছি। আল্লাহু আকবার। আবি হুরায়রার মা ডাক দিয়া কই, মুহাম্মাদের প্রেমে এত পাগল হইছস রে বাবা, আমি জনম দুখুনি মায়ের কথা কি ভুইলা গেছো? আবি হুরায়রা কয়, মা গো ও মা, ওই মানুষটার প্রেমে আমি এত পাগল হইছি রে মা, দুনিয়ার ভিতর যা কিছু আছে সব চাইতে তারে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই যে আমার পূর্বে তো যে হুজুরটা ওয়াজ করলো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহু আকবার কোন। জীবনের সাথে সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে কারে? নবীকে। হ্যাঁ, সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে নবীকে। এইবার আবু হুরায়রা কান্দে আর কয়, মা গো, আমি সব কিছুর চাইতে বেশি ভালোবাসি মুহাম্মদ রে। আল্লাহু আকবার কোন। এইবার মা লাঠি একটা হাতে নিয়ে আবি হুরায়রার আঘাত করে কান্দে আর কয়, মা গো আর মাইরো না রে মা, কষ্ট হয়। আবি হুরায়রার মা ডাক দিয়া কয়, আমারে আজকে আমার কাছে ওয়াদা দিয়া দিবি আর মুহাম্মাদের দরবারে যাওয়া যাবে না। আবি হুরায়রা কান্দে আর কয়, মা গো ও মা, তোমার যদি মনে চাই রে মা আরো আঘাত করো, আত্মা বইরা মারবা, কিন্তু আমি মুহাম্মাদের দরবারে যাওয়া বন্ধ করতে পারবো না। মা আরো আঘাত করতে করতে পিঠের উপর দাগ পালায়া পালায়, পিঠের উপর দাগ পড়ে যায়, টকবক টকবক রক্তগুলি ছিটে ছিটে ওঠে। আবি হুরায়রা কান্দে আর কয়, মা মারতে মারতে আমারে বাইরেও পালাও রে মা, তারপরেও মুহাম্মদকে আমি ভুলতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবি হুরায়রার মা ডাক দিয়া কয়, বাবা গো বাবা, আজকে আমার কাছে তুমি ওয়াদা দিয়া দিবা মুহাম্মাদের দরবারে যাও বন্ধ করবা, তা না হইলে আমার বাড়িতে তোমার আর জায়গা দেব না। আমার বাড়ির জন্য রহমত রে ভাই, এমন একটা নবী এই দুনিয়াতে আইছে রে বন্ধু, যেই নবীর মা নাই, যেই নবীর বাবা নাই। ভালো করে শুইনা নাও, আমার নবী যখন ইয়াতিম রে বন্ধু, আমার নবী ইয়াতিম, আমার রহমাতাল লিল আলামিন নবীর সাথে নিয়ে তার চাচা ব্যবসার জন্য রওনা হয়। আল্লাহু আকবার কোন। আরে মক্কার জমিন থেকে আমার নবীর সাথে কইরা নিয়ে ব্যবসায়ী যায় সিরিয়ায়। আমার মুরব্বি বাবারা ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। আমার নবী ছোট্ট মানুষ রে ভাই, রাস্তা দিয়া নবী হাইটা যায়, আমার আল্লাহ কয়, জিবরাইল ও জিবরাইল তাকায়া দেখ, আমার বন্ধু নবী কাফেলার ভিতরে রওনা
হয়েছে ও জিবরাইল আমার ওই কাফেলার মধ্যে ছায়ার ব্যবস্থা করে দিতে হবে জোরে কন্যা সুবহানাল্লাহ নবী আমার রহমতের নবী রে ভাই ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এমন নবী এই দুনিয়াতে আইছে যেই নবীকে আমার আল্লাহ রাস্তা দিয়ে হাইটা দেখবেন আমরা রাস্তাঘাটে যখন বের হই তখন আমাদের একটা ছায়া আছে না নাই সবাই বলেন আছে না নাই ওয়াজ কিন্তু খালি করলে হবে না বুঝতে হবে প্রত্যেকটা মানুষের ছায়া আছে আমার নবীর কোনো ছায়া নাই জোরে কোন সুবহানাল্লাহ আগেকার এখনো কিছু মুরব্বীরা যারা এই মহিলা মুরব্বী পাইছে আমি দেখছি বাস্তবে যখন রাস্তা দিয়ে হাইটে যায় কিছু মহিলা মুরব্বী আছে ওনারা রাস্তায় দাঁড়ায় হিসাব করে যে হুজুর আসতে যে এই দিক থেকে তাহলে এই মুহূর্তে তার ছায়া কোন দিক ছায়া পাড়ায় আছে না নাই কি কথা কন নাকি বুঝ আর এখনকার কিছু আজাদ কুজাত মহিলা আইছে রাস্তা দিয়ে মার্কেটে যায় জেনে যায় ঠেলা একখান দিয়ে যায় এই কথা কইলেও কয় দোষ কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় জোরে জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার নবীর ছায়া নাই আমার নবী রাস্তা দিয়ে খাইটা যায় আল্লাহ কই মেঘের টুকরা রে দেরি করা যাইব না ও মেঘের টুকরা রে আমার বন্ধু নবীর ছায়া দিতে হইব জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরে রৌদ্রের ভিতর আমার নবীর কষ্ট হয় না রে ভাই সিরিয়ার ময়দানে যাইব ভালো করে শুইনা নাও ওই রাস্তার মধ্যে এমন একজন পাদ্রী আছে যেই পাদ্রীটা রে বাজান যে কিতাবের ভিতর উল্লেখ করা হয় তাওরাতের হাফেজ ছিল পণ্ডিত ছিল জোরে কন্যা সুবহানাল্লাহ আরে তাওরাতের পণ্ডিত এই পাদ্রী তাওরাত কিতাবের মধ্যে পড়ছে রহমাতাল লিল আলামিন নবী আইব আবার ওই নবী ব্যবসার জন্য সিরিয়াতে আসবে ওই পাদ্রীটা আমার নবীর একটা নজর দেখার জন্য ওই কাফেলাটাকে পাওয়ার জন্য ওই পাদ্রীটা রাস্তার মধ্যে অপেক্ষা করে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ পাদ্রী কিতাবের ভিতর আছে 1 বছর নয় 2 বছর নয় দীর্ঘ 25 বছর শুধুমাত্র একটা নজর দেখার জন্য রাস্তায় শুধু দাঁড়ায় দাঁড়ায় থাকে যে কোন সময় যেন মক্কার কাফেলা আসে জোরে কোন সুবহানাল্লাহ আচ্ছা 25 বছর একটা পাদ্রী যদি আমার নবীকে দেখার জন্য দাঁড়াইতে পারে আমরা কি 2-1 ঘন্টা নবীর আলোচনা শুনতে পারি না ইনশাআল্লাহ কি কথা বুঝতেছেন নি 25 বছর যদি সে আমার নবীকে একটা নজর দেখার জন্য পাগল হইতে পারে আর আমরা কি কিছু সময় নবীর জন্য দিতে পারি না আল্লাহ এই মাহফিলটাকে কবুল করুক সবাই কোন আমিন আমিন আর একটু জোরে করে আমিন আমিন বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন রে একটা নজর দেখার জন্য এই পাদ্রী রাস্তার মধ্যে দাঁড়ায়া থাকে যেই রাস্তার মধ্যে দিয়ে মানুষ যায় ব্যবসার কাজে সিরিয়ায় এই পাদ্রী রাস্তার মধ্যে মানুষজনদেরকে জিগায় তোমাদের বাড়ি কই যেই কাফেলা কয় আমাদের বাড়ি মক্কায় পাদ্রী আর দেরি করে না বলে আমার বাড়িতে যাইতে হইব আজকে এই জমি বেচে কালকে আর এক জমি বেচে এইরকম ভাবে সম্পদ বেচে বেচে মানুষকে খাওয়ায় একটা মাত্র কারণ আমার নবীকে দেখতে চাই জোরে কন্যা সুবহানাল্লাহ আমার রহমাতাল লিল আলামিন নবী সেই কাফেলার মধ্যে রে বন্ধু পাদ্রী তো আর জানে না কোন কাফেলায় এরকম ভাবে যতগুলো কাফেলা যায় সব কাফেলারে আত্মা বিরা খাওয়ায় কিন্তু আমার নবীরে পাই না পাদ্রীর মনে বড় কষ্ট মনে বড় দুঃখ নিয়া এইরকম ভাবে 1 বছর 2 বছর 3 বছর দীর্ঘ 25 বছর পার হয়ে যায় মনের দুঃখ নিয়ে কান্দে আর কইছে এই মানুষটারে একটা নজর দেখতে চাইলাম তাওরাতে যার কিতাবের ভিতর নাম পাইলাম ওই মানুষটারে তো আমি একবারও পাইলাম না ওই মানুষটারে যদি একটা নজর পাইতাম আত্মা বইরা দেখা পুরা দেহটা ঠান্ডা কইরা নিতাম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরে এমন এক
যতগুলো কাফেলা গেছে এত সুন্দর লাগে নাই। আজকে একটা কাফেলা দেখা যায়, কাফেলাটা আসার আগ থেকে একটা গ্রান পাওয়া যায়। কাফেলা দূরে কিন্তু গ্রান বাতাসে চলে আসছে, এত সুন্দর সুগন্ধ পাইছে। এইবার পাদ্রীর মনের ভিতর কল্পনা জল্পনা হয়ে গেছে, এমন একজন নবী এই দুনিয়াতে আসবে গো, যেই নবীর গায়ের পসিনা মোবারক, ঘাম মোবারকটাও হবে গ্রান। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। খায় খায় সাহাবীরা আতর বানায় ওই নবীজির গায়াম। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। শিকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী যেই কাফেলার মধ্যে রে বন্ধু, ওই কাফেলার দিকে তাকাইয়া পাদ্রীর মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে যায়। জীবনে কত কাফেলা দেখিলাম গো, এত সুন্দর কাফেলা তো আমার চোখে কোনোদিন বাজে নাই, আর এত সুন্দর গ্রান তো আগে কোনোদিন পাই নাই। এইবার পাদ্রী কাফেলাকে ধরার জন্য নিজে আগায়া যাইতেছে। এইবার কাফেলার সামনে দাঁড়াইয়া পাদ্রী চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে কান্দে আর কয়, ও কাফেলাবাসীরা তোমাদের বাড়ি কোথায়? আমার নবীর চাচা আবু তালেব বলতেছে আমাদের বাড়ি মক্কায়। কোথায়? জোরে কোন? ওয়াজখালি শুনে ভালো করে বুঝতে হবে কিন্তু। বাড়ি কোথায়? নবীজির জন্ম কোথায়? মক্কায়। বংশের নাম কুরাইশ। বংশের নাম কি? কুরাইশ বংশ। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবীর চাচা কয় আমাদের বাড়ি মক্কায়। পাদ্রী কয় এই মক্কার জমিনে তোমাদের বাড়ি, তোমাদের বংশের নামটা জানতে চাই, বলে কুরাইশ বংশ। এইবার পাদ্রীর মনের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, আমি তাওরাতি কিতাবে যাহা পাইছি গো, আজকে কথাই কাজে তাহা মিলা গেছে। আমার মন বলে এই কাফেলার মধ্যেই রহমাতাল লিল আলামিন নবী আছে। আল্লাহু আকবার। পাদ্রী কয় আমি এই কাফেলাবাসীদেরকে এক বেলায় আত্মা বইরা খাওয়াইতে চাই গো, আমি আত্মা বইরা খাওয়াইতে চাই। আবি তালিব কয় কি খাওয়াইতে চাও? বলে আমার বাড়িতে তোমাদের জন্য আজকে দুপুরে কিছু আয়োজন করা হয়েছে, আজকে দুপুরে তোমরা আমার বাড়িতে খানা পিনা করবা। এইবার আবু তালিব কয় না না না, হইতে পারে না, আমরা যাব ব্যবসার কাজের জন্য সিরিয়ায়, তোমার বাড়ি যাওয়া যাবে না। পাদ্রী কান্দে আরে কয় আমার মনের ভিতর অনেক কষ্ট গো, যত কাফেলা যাই সিরিয়ায় সব কাফেলারে আত্মা বইরা খাওয়ায়, আজকের কাফেলারে যদি আমি না খাওয়াইতে পারি আমার মনের ভিতর দুঃখ থাকবে। আপনারা যদি আমার বাড়িতে একটা রক্ত খাইতেন আমি মনের ভিতর শান্তি পাইতাম, আমার খাবারগুলো নষ্ট হইতো না। আবি তালিব কয় তাইলে এত সুন্দর করে যেহেতু আদর করতেছেন খাওয়াই যায়। ভালো করে বুঝলেন, এখনকার একজন ব্যবসায়ী যদি কোনো ব্যবসায়ী ভাই এই যে কাপড়ের গাঠটি হয়ে গেছে এই কারণ ব্যবসার কাজ নিয়ে যদি উল্লাপাড়া থেকে সিরাজগঞ্জ যায় আর রোডে থেকে যদি কোনো একটা পার্টি দাঁড়ায় কয় যে ভাই আমি আপনাদেরকে একটু বিস্কুট খাওয়াইতে চাই, তার মানে বোঝা যাবে এটা মলম পার্টি। কথা কন না কে? ঝামেলা আছে না নাই? হ্যাঁ হ্যাঁ, গুড। আর আগেকার মানুষের ভিতর ঝামেলা ছিল। হ্যাঁ, এই যে ওয়াজ কিন্তু ধারা আসতেছে। আগেকার মানুষ যখন খাওয়াইতো আত্মা ভরেই খাওয়াইতো, খাবারের ভিতর ভেজাল ছিল না। আগে খাইতো এত হয়তো 29 চাউল কন, 28 কন, তারপরে আরো কি কন মিনিকেট কন,
এগুলো হয়তো ছিল না, কিন্তু যা ছিল ভেজাল মুক্ত খাবার ছিল। কথা বল, যা খাইতো ভেজাল মুক্ত। ওই যে শাকসবজি আমরা এই যে খাওয়া খাইতেছি, তারপরেও তো আমরা স্টক করতেছি না। এত বিষ খাওয়ার পরে আমরা এখনো তাজা রয়েছি, কারণ আপনি হিসাব করে দেখেন প্রতিদিন একটু একটু করে বিষ আমরা কিন্তু খাইতেছি। এই শাক খাবেন তার ভিতরে বিষ, ভেজাল আছে না নাই? মাছ খাবেন তার ভিতরে ফরমালিন আছে না নাই? তাহলে যেই খাবারটা খাই ওর ভিতরে কি বিষ, ওর ভিতরে বিষ। তারপরও আমরা বাইসে রয়েছি একটা মাত্র কারণ, কারণ আমাদেরকে যে বানাইছে এটা যদি মেড ইন চায়না, মেড ইন জাপান হইতো তাহলে ব্রাস্ট হয়ে যেত। কথা বলেন নাই? এই যে চায়না মোবাইল বানাইছে বেশি দিন যায় না, কথা কান ঠিক কিনা? কিন্তু আল্লাহ এমন সুন্দর কারিগর, এমন ভাবে একটা বডি বানায় দিছে, প্রতিদিন এত বিষ খাচ্ছি, এত খাবারের ভিতর ভেজাল খাচ্ছি, তারপরে বডি এখনো ঠিক আছে। কথা কান ঠিক কিনা? তার মানে নিঃসন্দেহে সৃষ্টিকর্তাকে। আরেকটু জোরে কোন বন্ধুরা রে আমার, ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। এইবার আবু তালিব কয় একজন নয়, দুইজন নয়, আমরা ৭১ জন লোক আইছি গো। তুমি কি সবাই রে খাওয়াইতে চাও? বলে হ্যাঁ, আমি সবাই রে খাওয়াবো। আল্লাহু আকবার। দলের সব লোকজন পরামর্শ করতেছে, আচ্ছা তাহলে আমাদের সবাইকে যেহেতু খাওয়াইতে চাইতেছে, এমনি তো ক্ষুধার তো আছি, আর সুযোগ একটা পাইছি, তাহলে এক কাজ করা যায়, তাহলে আমরা সবাই চলো খাওয়া দাওয়া করি। তো একজন আরেকজনের কাছে করতেছে, আচ্ছা খাইতে যে যাবেন আমাদের মাল পাহারা দিব কেরা? তো ঘুরে 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 মানুষ তালাশ করে দেখে যে ছোট বাচ্চা মোহাম্মদ রে এটা সিলেক্ট করা যায়, মোহাম্মদ রে যদি রাইখা যায় তাহলে কোনো সমস্যা নাই, মোহাম্মদ রে রাইখা আমরা বাকি সবাই খাইতে চাই, চলো যাই। সবাই সিদ্ধান্ত দিলে ঠিক আছে চলো। এইবার আমার রহমাত লিল আলামিন নবীরে দায়িত্ব দিল, তুমি সব মাল সামানা দেখবা, আমরা দাওয়াত খায় আসবো। আরে আমার নবী ছোট্ট মানুষ রাজি হয়ে গেছে রে ভাই, আমার নবী রাজি হয়ে কয়ে চাচা গো, ও চাচা আপনি যেহেতু বলেছেন আমি এখানে থাকবো, কোনো সমস্যা নাই, আমি ডিউটি দেবো, আপনারা খাবেন, আমার কোনো সমস্যা নাই। আপনাদেরকে অনুমতি দেওয়া হলো। এবার কাফেলার সবাই মিলে চইলা যায়, মোট ছিল ৭১ জন। আমার নবীকে রাইখা বাকি ৭০ জন যায় দাওয়াতে। আল্লাহু আকবার। প্লেট রেডি করেছে রে ভাই, একে একে প্লেট কয়টা জানি হবো, ৭১টা প্লেট রেডি করে দিছে। এইবার ইহুদি কয় আমি ৭১টা প্লেট রেডি করছি, আপনারা এইবার বইসা পড়েন। আরে ৭০ জন মানুষ বইছে রে বন্ধু। এইবার ইহুদি ৭১টা প্লেট যখন সামনে দিয়া দেয়, ৭০ জন মানুষ সামনে নিয়ে পালাইছে। এইবার একটা প্লেট বাইসা যায়, ইহুদিকে ডাকে দিয়া এইবার আবু তালিব কয় এই প্লেটটার প্রয়োজন নাই। বলে কেন কেন কেন? বলে এই প্লেটের মালিক তো এখন আসে নাই। বলে এই প্লেটটা বেশি কেন? বলে একটা মানুষ কাফেলার মধ্যে রয়ে গেছে, আমাদের মাল সামানা পাহারা দেয়। এইবার ইহুদি ডাকে দিয়া কয় আবু তালিবের রে, ৭০ জন মানুষ যদি না খাও আমার কোনো দুঃখ নাই, ৭১ নম্বর প্লেটের মালিক চাই। আল্লাহু আকবার। আমি ৭০ জন মানুষকে খাওয়াইতে চাই, একটা মানুষের কারণে। আবু তালিব জানোনি ওই মানুষটাকে? বলে ওই মানুষটাকে। বলে যে এই মানুষটারে তোমরা আনো নাই তার নাম কি? বলে তার নাম হইল মুহাম্মদ। এইবার পাদরি কয় আবু তালিব তার নাম মুহাম্মদ, সে তোমার কি হয়? বলে আমার ছেলে। আমার বুঝতেছেন নি? পাদ্রী বলতেছে ওটা যদি তোমার ছেলে হয় তাইলে আর দরকার নাই, তাইলে আর দরকার নাই। কিন্তু আমি জানতে চাই সে কি তোমার ছেলে নাকি তার বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা? কয় কিভাবে? কারণ কি? এইবার আবু তালিবে খাবার খাইব কি চিন্তায় পড়ে গেছে। আল্লাহু আকবার কোন। আবু তালিবে ডাকে দিয়া কয় পাদেরি ভাই, ও ভাই এত সুন্দর খাবার
দিছো খাবার আগে খাইতে চাই না, আগে জানতে চাই আমার বাতিজার পরিচয় কেমনে জানলা? এই এলাকার মধ্যে আমার বাতিজা কোনোদিন আসে নাই, এই এলাকার ভিতর সর্বপ্রথম আমরা সাথে নিয়ে আইলাম, অথচ আমার বাতিজার পরিচয় বললা, কারণটা কি? পাদরি কান্দে আর কয় আবু তালিব রে, তোমার বাতিজার পরিচয় আমি কেন? তোমার বাতিজার পরিচয় স্বয়ং আল্লাহ জানায়া দিছে। আল্লাহু আকবার কম। কি ব্যাপার, পুলিশ এলো নাকি? হ্যাঁ, পুলিশ মুলিশ কিন্তু আর পুলাইবে না, সব উড়ে আলাম। বন্ধুরা রে আমার, এইবার লক্ষ্য করে শুই না নাও, ভালো করে শুই না নাও। আসবে ধীরে ধীরে সব। মাইকের সাউন্ড তো বেশি একটা ভালো না। মানে আমি তো মিলাতে পারতেছি না, দর্শককে কি মিলে, আমি নিজের কাছে মিলাতে পারতেছি না, সাউন্ড মিলতেইছে না। তো যাও, যা আছে তাই দিয়ে আজকে চালাম। রাজি আছেন নি? সবাই রাজি তো? চলবনি? আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, এইবার আবু তালিব ডাক দিয়া কয় আমার ভাতিজার পরিচয় কোথায় পাইলা গো? পাদ্রী ডাক দিয়া কয় আবু তালিব, তোমার ভাতিজার পরিচয় কিতাবের ভিতরে উল্লেখ করা আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর নাম শুই না, এইবার আবু তালিব কয় যেই মানুষটার নাম কিতাবের ভিতর পাওয়া যায়, নিঃসন্দেহে আমার ভাতিজা অনেক দামি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পাদ্রী কয় তাড়াতাড়ি নিয়ে আসবানি, ওই মানুষটার যদি না আনা হয় তাইলে তোমাদেরকে খাইতে দেব না। এইবার আমার রহমাতাল লিল আলামিন নবীরে আনা হয়। ভালো করে শুই না নাও, আমার নবী খাবারে খায়, পাদ্রী আমার নবীরে জন্মের মতো আত্মা বইরা দেখা নেয়। আল্লাহু আকবার কও। ও গো মায়ার নবী গো, জন্মের মতো দেখারে লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জন্মের মতো দেখারে লইতাম জীবনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার খানা খাওয়ার শেষে সব দল মিলে এইবার আবু তালিব বলে তাড়াতাড়ি আমরা সিরিয়ায় যাব, ব্যবসার মাল সামান আছে, বিক্রি করতে হইব। পাদ্রী ডাক দিয়া কয় আবু তালিব রে, ব্যবসায়ী যদি যাইতে হয় তোমরা যাইতে পারবা, কিন্তু মুহাম্মদ রে নেওয়া যাবে না। আবু তালিব ডাক দিয়া কয় আমার বাতিজারে নেওয়ার প্রয়োজন, আমার বাতিজাকে ব্যবসা শিখাবো, আমার বাতিজাকে ব্যবসা শিখানোর জন্য নিতে হইব। পাদ্রী ডাক দিয়া কয় না 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 না, নেওয়া যাইব না। বলে কারণ কি? বলে কারণ জানো নি, তোমার ভাতিজার পরিচয়ে তাওরাত কিতাবের ভিতর উল্লেখ করা আছে, আর তোমার ভাতিজাকে কিছু বেঈমানরা মারার জন্য তালাশ করতেছে, এই জন্য সিরিয়াতে যাইতে দেওয়া যাবে না। আল্লাহু আকবার। আবু তালিব ডাক দিয়া কয় আমার ভাতিজারে মারতে চায়, অথচ ব্যবসার মাল সামান আমাদের তো বিক্রি করতে হবে, বোঝাইতে হবে সিরিয়ায়। এইবার পাদ্রী ডাক দিয়া কয় তোমার মাল সামানা যদি বিক্রি করতে হয় তাইলে এই রাস্তার মধ্যে এইখানে বিক্রি করবা, সিরিয়ায় যাইতে হবে না। বলে তাই কোনোদিন সম্ভব নেই। বলে তোমার ভাতিজার দোকানদার বানাইয়া দোকানের মাল সেল দিয়া দিবা। আল্লাহু আকবার। আবু তালিব ডাক দিয়া কয় ভাই পাদ্রী রে,
যেই জায়গায় কোনো মানুষ নাই, বাজার নাই, অথচ এই জায়গার মধ্যে যদি মোহাম্মদ রে বসানো যায় তাইলে কি দোকান চলবো নি? বলে তুমি একটাবার পরীক্ষা কইরা দেখো। এইবার আবু তালিব মাল সামানা দিয়া ফাঁকা রাস্তায় বসাইয়া দেয়। আল্লাহ এমন ভাবে কাস্টমার পাঠাইয়া দিছে গো, আবু তালিবে ডাক দিয়া কয়, আমি কসম কাটে বলতেছি, ভালো করে শুইনা নাও, আমার জীবনে যত ব্যবসা করেছি, যত ব্যবসার মাল সামানা নিয়ে বিক্রি করেছি, যত লাভ হইছে, আজকে আমার জীবনের সব চাইতে বেশি লাভ হইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে নবীর দরবারে লাভ না লস? জোরে কোন। আজকে নবীর মোহাব্বতে যারা বইছেন তাদের জীবনে লাভ হবে না লস হবে? একসাথে বলেন, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনায়, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার নবীর দরবার, এ আমার মুরব্বী বাবারা কথা সংক্ষিপ্ত করে মূল আলোচনা আপনাদের মাঝে দিয়ে যাব, ভালো করে শুইনা নাও। আমার নবীর দরবারে রে ভাই এমন একটা সাহাবী আইছে যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় আবি হুরায়রা। আল্লাহু আকবার কোন। নাম শুনছেন? শুনছেন তো? এইবার নামাজ যারা যারা পড়ে, নামাজের কথা যারা বিশ্বাস করে, ভালো করে শুনে নাও। একটা হাদিস আবি হুরায়রা থেকে বর্ণিত, আনি বনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালাস সালাতি খামসি আল্লাহু বিনাল খাতায়া রাওয়াহুল বুখারী। আমার নবী বলেছে, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাঁচ ওয়াক্ত নামাজ যদি নিয়মিত আদায় করা যায় আমার আল্লাহ তামাম জীবনের গুনাহ মাফ কইরা দেয়। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরে এই সাহাবীটারে বাজান ভালো করে শুইনা নাও। আমার নবীর দরবারে আইসা সকাল বেলায় আসে, বিকাল হয়ে যায়, কিন্তু বাড়ির কথা ভুইলা যায়, যাইতে চাই না। আরে কোতার যন্ত্রণা যদি শুরু হয় ওই সাহাবী কোনো জায়গায় যাইতে চাই না, সরাসরি আমার নবীর দরবারে আইসা আমার রহমাতাল লিল আলামিন নবীর মায়ার দৃষ্টি দিয়ে দেইখা আত্মাটা ঠান্ডা কইরা নেয়। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এইবার আবি হুরায়রা আমার নবীর দরবারে প্রতিদিনের নিয়মে, ভালো করে শুনবেন, নিয়মে আসছে, কিন্তু আমার নবীর কাছে যতই আসে ততই মজা লাগে। জোরে কন্না সুবহানাল্লাহ। এইবার ভেঙ্গে ভেঙ্গে কথা বলতেছি, একটা গান নতুন মার্কেটে যখন আসে তখন একটু ফাটাফাটি চলেই নাকি গান, রাস্তায় দিয়ে যাইবেন তাও চলতেছে, মাইকালারা বেচতেছে, যেখানে বড় পালারা, মানে যেখানে যে অবস্থায় ধুমধারাক্কা বাজে, বাজতে বাজতে গানটা একদিন, দুই দিন, তিন দিন, তারপরে কি বাতিল, তারপরে ওটার চলে না। হ্যাঁ, এবার আপনারা সত্য কথা বলবেন, চাপার জোরে না, যেটা কথা সত্য কথা বলবেন। আপনারা আজকে যারা এশারের নামাজ আদায় করেছেন, যে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ছে, ভালো লাগছে? আচ্ছা, ফজরের নামাজে আরেকজন পড়বে, ভালো লাগবে? এবার কারি সুদাইস পড়বে, ভালো লাগবে? একটা কোরআনের হাফেজ যখন রমজান মাসে পড়ায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম, মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হক ওয়া আজালিম মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মু'রিদুন কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরনি মাযা খালাকু মিনাল আরদি আম লাহুম মুশরিকুন ফিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা ওয়া সারতুম মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন ওয়া মান আদাল্লু মিম্মান ইয়াদ'উ মিন দুনিল্লাহি মা লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন ওয়া ইযা
حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريت فلا تملكون لي من الله شيئا هو أعلم بما تفيدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم কি ভালো লাগে এবার আমি সারি দিলাম আরেকজন এসে পড়বে ভালো লাগবে যেটা সত্য বলেন কোরআন তেলাওয়াত মজা লাগে কি লাগে না আলহামদুলিল্লাহ এতবার পড়ি মজা কি কমছে না বাড়ছে সত্য কথা বলেন কমছে না বাড়ছে তাহলে ছোটবেলা থেকে যাবার শুনেই আসতেছি এখনো মজা লাগেই এর মানে বোঝা যায় নিঃসন্দেহে কোরআনের ভিতর মজা দিছে কে আর একটু জোরে কর না কে বন্ধুরা রে আমার নবীর দরবারে যতই আসে ততই মজা লাগে গো এই সাহাবীটা এইবার ইশারের নামাজের পরে আমার নবীর পিছনে পিছনে ঘুরতেছে আল্লাহু আকবার কোন এইবার রাত্রি 8টা বাজে যায় 9টা পার হয়ে গেছে গো আবু হুরায়রার মা দরজাটা খুইলা সন্তানের জন্য অপেক্ষা করে ব্যাপার কি আমার সন্তান কেন দেরি করে আচ্ছা মা সন্তান যদি বাইরে থাকে মার কাছে কি ভালো লাগে মা চিন্তা করতেছে আমার সন্তানটা এত রাত হয়ে আসে না কিন্তু সন্তানটা তো আমার নবীর প্রেমে পাগল কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার আবু হুরায়রার মা দরজা খুইলা আবু হুরায়রা তালাশ করে ভালো করে শুনে নাও এইবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আমার নবীর কাছ থেকে বিদায় নেয়া এইবার রাত্রি 10টার দিকে বাড়িতে রওনা দিছে বাড়িতে যাইয়া দেখে গো জনম দুখুনি মা এইবার একটা লম্বা একটা লাঠি হাতে নিয়ে দরজার সামনে দাঁড়ায়া রইছে লম্বা একটা কি লাঠি হাতে নিয়ে দাঁড়ায় রইছে আবু হুরায়রা আশা সন্তান কি কোনো খারাপ কাজে গেছে এইবার ভালো করে শুনেন ভালো করে এই আপনারা যে মাহফিলে আসছেন যারা যারা আসছেন এখন যারা মাহফিলে আসছেন এদের যাদের মা বাবা বাইসে আছে এই মাহফিলে ওয়াজ শুনতে শুনতে যদি সারা রাত পার হয়ে যায় তাতেও যদি বাড়িতে না যান আগামীকাল সকালবেলাও যদি না যান দুপুরে যদি যায় কোন যে হুজুরের ওয়াজ ভালো লাগছে সারাক্ষণ ওয়াজ শুনছি মা খুশি হবে না বেজার হবে সত্য কথা বলেন বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারের দিকে দেরি হইছে রে ভাই আবু হুরায়রা বাড়িতে যাইয়া মারে ডাক দেয় মা গো আবু হুরায়রার মা এইবার লাঠি একটা হাতে নিয়ে আবু হুরায়রার আঘাত করা শুরু কইরা দিছে তুই কোথায় গেছিলি কারণটা কি এই কয়া যখন আঘাত করে আবু হুরায়রা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় মা গো ও মা তোমার সন্তান অন্য কোথাও যাই নাই ও মা তোমার সন্তান কোন খারাপ কাজে যাই নাই রে মা আমি আবু হুরায়রা নবীর প্রেমে পাগল হইয়া রে মা আমি নবীর পিছনে পিছনে ঘুরা সময় কাটাইছি আল্লাহু আকবার আবু হুরায়রার মা ডাক দিয়া কই মুহাম্মাদের প্রেমে এত পাগল হইছস রে বাবা আমি জনম দুখুনি মায়ের কথা কি বইলা গেছো আবু হুরায়রা কয় মা গো ও মা ওই মানুষটার প্রেমে আমি এত পাগল হইছি রে মা দুনিয়ার ভিতর যা কিছু আছে সব চাইতে তারে বেশি ভালোবাসি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ওই যে আমার পূর্বে তো যে হুজুরটা ওয়াজ করলো লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন আল্লাহু আকবার কোন জীবনের সাথে সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে কারে নবীকে হ্যাঁ সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে নবীকে এইবার আবু হুরায়রা কান্দে আর কয় মা গো আমি সব কিছুর চাইতে বেশি ভালোবাসি মুহাম্মদ রে আল্লাহু আকবার কোন এইবার মা লাঠি একটা হাতে নিয়ে আবু হুরায়রা আঘাত করে কান্দে আর কয় মা গো আর
মাইরো না রে মা কষ্ট হয়। আবু হুরায়রার মা ডাক দিয়া কয় আমারে আজকে আমার কাছে ওয়াদা দিয়া দিবি আর মুহাম্মাদের দরবারে যাওয়া যাবে না। আবু হুরায়রা কান্দে আর কয় মা গো ও মা তোমার যদি মনে চাই রে মা আরো আঘাত করো, আত্মা বইরা মারবা, কিন্তু আমি মুহাম্মাদের দরবারে যাওয়া বন্ধ করতে পারবো না। মা আরো আঘাত করতে করতে পিঠের উপর দাগ পালায়া পালায়, পিঠের উপর দাগ পড়ে যায়, টকবক টকবক রক্তগুলি ছিটে ছিটে ওঠে। আবু হুরায়রা কান্দে আর কয় মা মারতে মারতে আমারে বাইরেও পালাও রে মা, তারপরেও মুহাম্মদকে আমি ভুলতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু হুরায়রার মা ডাক দিয়া কয় বাবা গো বাবা আজকে আমার কাছে তুমি ওয়াদা দিয়া দিবা মুহাম্মাদের দরবারে যাও বন্ধ করবা, তা না হইলে আমার বাড়িতে তোমার আর জায়গা দেব না। আমার বাড়ি গায়ে হাজি সাপ চাদুকানে বসে হাজি টেলিভিশন চাই ভাই রে, সাধুকানে বসে হাজি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাই রে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাই রে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আছে না নাই? ভেজাল সব জায়গায় না, কিন্তু অধিকাংশ জায়গায় ভেজাল আছে না নাই? বন্ধুরা রে আমার আবু হুরায়রা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার জনম দুখনি মা আমারে পিটাইয়া পিটাইয়া চামড়াটা পর্যন্ত থেতলাইয়া দিছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার মায়ের বিরুদ্ধে আপনার কাছে আমি বিচার দেই না গো নবী, আমার জনম দুখনি মায়ের জন্য একটু দোয়া চাইছি। আল্লাহু আকবার বলে কি চাও? এই কেমন সন্তান ভালো করে শুনে নেন। আর আমার নবী কেমন বিচারক? আজকে আমাদের সমাজের ভিতর বিচারক আছে না নাই? 7 জন ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে আরশের নিচে ছায়া দিবে হাশরের ময়দানে। 7 জনের ভিতরে একজন হলো বিচারক, বিচারপতি। কি পতি? জোরে কোন? এই বিচারপতি যদি সঠিকভাবে বিচার করতে পারে, আর সঠিক বিচার কি আছে? এই সঠিক বিচারটা বিক্রি হয় এই সরিমরি বাজারে 5 টাকা দামের একখান তিতা চার বিনিময়। কি যেটা সত্য এটাই তো বলতে, রাগ করেন না, তাতে আপনারা দাওয়াত দিলেই কি না দিলেই কি সমস্যা নাই। 5 টাকার চার জন্য। কারণ ভালো করে শুনে নেন, যদি বউ শাশুড়ির ভিতরে একটু দ্বন্দ্ব লাগে, মা তো আর ছেলের কাছে সব কথা কয় না, গোপনেই রেখে দেয়, কথা কোন ঠিক কিনা? কিন্তু এই বউ তো আধুনিক, ও সারা দিন যেমন তেমন যাই করে, রাইতে স্বামীর কানের করে যা সবক পড়ে, মানে আছে না নাই? কুটকুট কুটকুট করে সারা রাত কুটকুট করবো। তোমার মা এটা করছে, তোমার বোনে এটা করছে, তোমার ভাই এটা করছে, তোমার বাপ এটা করছে, তোমার মা এটা করছে, আছে না নাই? আর এই স্বামীটাই একবার ছেড়ে দুইবার, দুইবার ছেড়ে তিনবার যখন হনে এই বউ এত ক্যাটর ক্যাটর করে, তাহলে বোঝেন নাই একটা সমাধানে যাওয়া লাগবো। ও যায় মনটা ভালো নাই, এমনি কাজ কামে যেমন তেমন, আবার বাড়ির ভিতরে এসেও শান্তি নাই। এবার ধীরে 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 চুরিমুড়ি বাজারে যায়, আমিরুল ভাইয়ের দোকানে হলে বইছে, আমিরুল ভাই কয়েছে এবার একটা চা খাই। হ্যাঁ, হন থেকে যায় একটা চার দোকানে বইছে, যা দেখে মাতবার হনে বসে রয়েছে। এখন চার দোকানদার কি করতেছে, এই
মাতবারকে একটা চা দিত। মাতবার চা পাইছে, মাতবার কয় কে রে তোর মন খারাপ কে? ওই যে একটা তিতা চা পাইছে, বোঝেন নাই? হ্যাঁ, কয় কে রে তোর মন খারাপ কে? কয় মাতবার সাহেব মনের কথা কারে কম কোন, আপনি ঘরের কাছে এখন লাভ নাই। কয় না কি হয়েছে কয় আমার মা বুড়ো বুড়ি হয়ে গেছে, আমার আব্বা মা খালি কেটুর 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 করে। কয় কে? কয় খালি আমার বউয়ের সাথে খালি ঝগড়া করে, এত ঝগড়া ঝাঁটি ভাল লাগে কোন তো। কয় তাহলে কি করবি? কয় আমার এক কাজ করে দেন, ভিন্ন করে দেন, আলাদা করে দেন। মাতবার কয় ঠিক আছে যা, কালকে আমি যাবো। মাতবার এই যে মসজিদের থেকে নামাজ পড়িয়া ও আর বাজছে নাই, ওই যে একটা চা খাইছে না, এইবারে গেছে আর একটা যদি দুধ চা পাওয়া যায়। ওই বাড়ি যা করতেছে, এই আব্দুর রহিমের মা বাড়িতে আসাও। হ্যাঁ আসি তো, এদিকে এসো। কোন মাতবার সাহেব বসেন বসেন। না বসতে আসে নাই, বুড়া হয়েছে বুড়ি হয়েছে, খালি কেটুর 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 করো কে? হ্যাঁ নামাজ কালাম করবে, খাইবা দিবা, তোমার এত ঝগড়া করা লাগবো কে? হ্যাঁ এই করো, তোমার এই ঝগড়া ঝাঁটি আর ভাল লাগে না, ওখানে দুজনকে আলাদা করে দিই। মাতবার বিচার করতেছে, বিচার হইল কথা কন না কে? বিচার কি হয়েছে? আপনারা মনে হয় রাগ করতেছে। না শুধু ওয়াজ করলে তো হবে না, ঘরের ওয়াজও দিতে হবে। এগুলো কি ঘরের দরকার আছে না নাই? আগেকার সময় এই মুরব্বী সত্য কথা বলবেন, আমার ওয়াজ যদিও মানে আমি কথা বলে ভাঙ্গে ভাঙ্গে কথা বলি, কিন্তু এখানে বুঝতে হবে, না বুঝলেই ভেজাল। এই আপনার কয় ভাই? 7 ভাই। আপনার চাচারা কয় ভাই ছিল? 4 ভাই। এবার আপনি যখন ছোট ছিলেন আপনার চাচারা সব একসাথে ছিল নাকি আলাদা ছিল? দুই চাচা একসাথে। এখন আপনারা কয় ভাই? 7 ভাই একসাথে, একটাও নেই। তাহলে চাচার যুগটা একটু ভালো ছিল, কথা কন না কে? হ্যাঁ এই মুরব্বী, এই মানে আমি 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 মানে আমার চোখে দেখায় এখনো এমন একটা বাড়ি আছে জায়গার নাম ইউল্লাপাড়া থানায়, 27 জন মানুষের ভাতে এক পাতিলে রান্ধে। তাহলে যে মহিলা রান্ধে ওর 52 হাইটে যায়, তাহলে ও কি কষ্ট নাই করে না? আমার বাড়িতে বউ অনেকটি, বোঝেন না? 27 জন যদি মানুষ থাকে তাহলে বউ অনেকটি। এ রান্ধে সকালে, আরেকজন রান্ধে দুপুরে, আরেকজন রান্ধে রাইতে, বোঝেন নাই? ভাগ করা আছে, সমস্যা নেই। তাহলে আগেকার সময় মানুষগুলো একসাথে ছিল অধিকাংশ ফ্যামিলিতে, আর এখন কি তাই আছে? এখন আবার এখন ধীরে ধীরে এমন ডিজিটাল আইছে, বিয়ের আগে ভিন্ন হয়, আছে না নাই? আছে কিন্তু আমার চোখে দেখা, বেশি দূরে না। তাহলে আমি যেহেতু দেখছি, তাহলে এরকম আরো কিছু জায়গায় আছে বিয়ের আগে আলাদা হয়। আচ্ছা, বাপ মায়ের বিরুদ্ধে যখন বিচার দিছে, মাতবারের উচিত ছিল, মাতবারের বিচার করা দরকার ছিল যে যত বিচার আছে করব, কিন্তু বাপ মার বিরুদ্ধে কোনো বিচার চলবে? একসাথে বলেন চলবে? এই যে মাতবারটা এই বিচার করে একটা মাত্র কারণ, ও নবীর জীবন বৃত্তান্ত জানে না, ও নবীর কিছুই জানে না, তার কারণে উল্টাপাল্টা বিচার নিয়ে খালি ঘুরে, কোনে 50 টাকা পাওয়া যাবে আর ওই যে একটা তিতা চা পাওয়া যাবে না। যেটা কথা এটা কয়াই যায় না, কি কন? যা আছে কপালে কথা হবো সকালে, কথা কন ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবী ডাকে দিয়া কয় আবি হুরায়রা রে, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে বিচার দেওনি? আবি হুরায়রা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার মায়ের বিরুদ্ধে তো আমি বিচার দিতে পারবো না, আমার মায়ের বিরুদ্ধে আমি বিচার দেব না। আল্লাহু আকবার কল। বলে তাইলে আমার কাছে কেন বলতেছো, কেন বলতেছো? মা আঘাত করতে, এই কথাটা বলার কারণ কি? আবি হুরায়রা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আমি এই জন্য আপনার কাছে আসছি গো নবী, আপনার দরবারে আমার মা আমারে আসতে দিবে না, আমার মা বলছে আপনার দরবারে আসলে আমারে বাড়িতে তুলবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার মা আমার আর কোনোদিন সন্তান হিসাবে পরিচয় দিবে না। আমার নবী বলে তারপরেও তোমার মায়ের বিরুদ্ধে আমি কোনো বিচার করতে পারবো না। আল্লাহু আকবার। দেখেন মার বিরুদ্ধে বিচার দিতেছে নবীর কাছে, আজ নবীকে ভালোবাসার কারণেই তো মা মারছে, কথা কোন ঠিক কিনা? আজ এরকম নেতা যদি আজকে আমরা হইতাম, কি
আমার এখানে আসার কারণে তোর মা মারছে, চল 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 ওটা খবর করে আসি। কথা কন না কে আছে না নাই? বহুত আছে। এইবার আবু হুরায়রা বলতে, হুজুর আমার মায়ের বিরুদ্ধে আমি বিচার দেব না, আমার মায়ের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। বলে তাহলে কি চাও? বলে হুজুর আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করেন, বুঝতো আমার মা যদি কালেমা পড়তো আর কালেমার মজা যদি পাইতো হুজুর, আমার মা আমারে আঘাত করতো না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে যেই মা আঘাত করছে এই মায়ের জন্য কি চাইতেছে? কথা কন না কে আরো জোরে কন। আর আমাদের ভিতরে যদি 5টা ভাই থাকে, একটা বাইরে যদি মা একটা কিছু বেশি দিল, হয়তো 1 শতক জমি বেশি দিছে, আর 4 ভাই কই কি তোর মতো মারে আর জীবনে দেখতে চাই না। হ্যাঁ তো হর আছে না নাই? 5টা ভাইয়ের ভিতরে একটা বাইরে মা একটু হয়তো বেশি ভালোবাসে, আর ভালোবাসার কারণটা খুঁজে দাও গা। যাকে বেশি ভালোবাসে উনি আবার মায়েরে বেশি ভালোবাসে। কথা বল না কে? আমি যদি আপনাকে কিছু দেই তার মানে আপনার কাছ থেকে আমি কিছু পাইছি। এমনি এমনি এই যে মাতবারের যে একটা তিতা চা খাওয়াইছে আরেকজনকে তো দেয় না, ওই মাতবার ওর পক্ষে কথা কয়। কথা বল না কে? বন্ধুরা রে আমার, আমার নবী কয় তোমার মার জন্য আমি কি বলবো? এইবার আবু হুরায়রা কয় হুজুর আমার মার জন্য আল্লাহর কাছে একটু দোয়া কইরা দেন, আমার মা যেন হিদায়াত পায়। আল্লাহু আকবার কোন। আমার নবী হাত তুলছে রে, আমার শরীয়রিবাসীরা, আমার নবী যখন হাত তুইলা বলাইছে আবু হুরায়রা মজলিস থেকে উইটা একটা দৌড় দিছে। আল্লাহু আকবার কোন। আবু হুরায়রা একটা দৌড় মারছে রে ভাই, আর দেরি করে না। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আবু হুরায়রার যত শক্তি ছিল পুরো শক্তি প্রয়োগ করছে, সারা জীবনে যত দৌড় পারছে রে ভাই আজকের দৌড়টা হবে ভিন্ন। এত জোরে একটা দৌড় মারছে বাড়ির দিকে, মানুষ কি হয়েছে না না ওয়াজ করতেছি বুঝেন নাই, মানে মানুষজন যখন এখান থেকে দৌড় দিছে তখন মানুষজনের টাসকি খানা কি হইলো হইলো নাকি। এবার সব কিরে এরকম ভাবে দৌড় দেখে এত জোরে দৌড় মারছে, কোন জায়গায় ব্রেক নাই। আল্লাহু আকবার কোন। হ্যাঁ এইবার একজন সামনে থেকে যারাই দেখে কিরে না জানি কি হয়েছে, বাধা দেয় না। হ্যাঁ কি ব্রেক মারে না। এবার যখন মানে না একজন দুজন এরকম ওভারটেক করে যখন চলে যেতেছে, আর এক সাহাবী এবার এমন ভাবে ধরছে জামা ছিঁড়ে গেছে তাও ব্রেক মানে না। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার আবু হুরায়রা কয় ভাই রে ভাই, ও নবীর সাহাবী আমার সাইরা দাও, আমার তাড়াতাড়ি বাড়িতে যাইতে হইব, দেরি করা যাবে না। আল্লাহু আকবার কও। বলে কারণ প্রতিযোগিতা লাগছে। কি লাগছে? প্রতিযোগিতা, কে আগে বাড়িতে যায়। কি রে মানুষ দেখি একা ও করে প্রতিযোগিতা, এটা কি হবো বোঝেন নাই? মানুষ দেখতেছি কি একা। আচ্ছা প্রতিযোগিতা কি একা একা হয় না দুইজন তিনজন নাকি? কমসে কম 2 জন, তাছাড়া কি একা একা কোনো প্রতিযোগিতা হয় না। এইবার আবু হুরায়রা আর মানে না রে ভাই, এইবার এক সাহাবী টান দিয়ে ধইরা কয় কিসের প্রতিযোগিতা? বলে দেরি করে, কথার উত্তর দিলি দেরি করে যায়, ফেল যাওয়া যাবে না, আমার তাড়াতাড়ি যাইতে দাও। বলে কারণটা কি? বলে আমার বাড়িতে যাইতে হবে। বলে কারণ? বলে ঘটনা গইটা গেছে মসজিদে, এই ঘটনার রেজাল্ট পাবো আমি বাড়িতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই সাহাবী ডাকে দিয়ে কয় আবু হুরায়রা রে আমি যাইতে দেব না, আমি জানতে চাই কারণটা কি হয়েছে তোমার বাড়িতে। বলে আমি এই জন্য দৌড় মারছি রে ভাই, বাধা দিস না রে ভাই, আমার নবী হাত তুইলা দোয়া করতেছে আমার মায়ের জন্য, আমার নবীর দোয়া আগে বাড়িতে যাইব না আমি আবু হুরায়রা আগে বাড়িতে যাব। আল্লাহ আরে প্রেম খেলা ইশকে ইলাহি সকলে তা জানে না, প্রেম খেলা ইশকে ইলাহি সকলে তা জানে না, যারে জানাই সেটি জানে অন্য কেউই জানে না। কতক্ষণ ঠিক কিনা? আবু হুরায়রা কই নবীর সাহাবী গো, আমার নবীর দোয়া আগে বাড়িতে যায় নাকি আমি আবু হুরায়রা আগে বাড়িতে যাব? এই জন্য আমি দৌড় মারছি। আমার নবী যেহেতু দোয়া করতেছে, আমার নবীর দোয়া আগে কবুল হইব নাকি আমি আগে বাড়িতে যাব?
এইবার আবু হুরায়রা আর দেরি করে না, দৌড়াইতে দৌড়াইতে বাড়িতে যাই। আরে ভাই ঘরের দরজার সামনে দাঁড়াইয়া দেখে জনম দুখুনি মা চোখ ভরা পানি খান্দার কয় বাবা আবু হুরায়রা রে, ও বাবা কই রইলা রে বাবা, আয় রে আয়, আমি মায়ের বুকটা ঠান্ডা কইরা দিয়া যা। আল্লাহু আকবার। আবু হুরায়রা কয় আমি নবীর দরবার দিকে আমি বাড়িতে যাইয়া মায়ের দিকে তাকাইলাম, আমি যাইয়া দেখি আমার জনম দুখুনি মার সাদা চুল বেবে ফোঁটা ফোঁটা পানি জমিনে পড়তেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সাদা চুল বেবে কি পানি পড়তেছে কোথায়? মাটিতে। আবু হুরায়রা তাকায় দেখতেছে আমার মা গোসল করছে, আবার কাঁদতেছে, আবার আমার জন্য নামও বলতেছে আবু হুরায়রা কোথায়, তাড়াতাড়ি আয়। এইবার আবু হুরায়রার ভিতর কি আর ভয় আছে? ভয় নাই। পা পা কইরা হাইটা এইবার মায়ের সামনে দাঁড়ায়া যায়। জনম দুখুনি মা ডাক দিয়া কয় এ বাবা আবু হুরায়রা রে, ও বাবা আইরে জাদু আয়, আমি জনম দুখুনি মায়ের বুকে আয়। আল্লাহু আকবার। মা কয় বাবা রে, ও বাবা আমি তোমার এই হাত দিয়ে আঘাত করেছি রে বাবা, আমি তোমার কষ্ট দিছি রে বাবা, আমি তোমার অনেক কষ্ট দিছি। আবু হুরায়রা কান্দে আর কয় মা গো তাতে কোনো সমস্যা নাই, কিন্তু তুমি কেন চোখের পানি পালায়া কান্দের কারণ কি? জনম দুখুনি মা ডাক দিয়া কয় আবু হুরায়রা রে কেন কান্দি জানো শুনি? আমি তোরে আঘাত করার পরে রে বাবা তুমি যখন আমার ঘর থেকে চইলা গেছো, আমি চিন্তা করলাম আমার সন্তানটাকে মারা আমার বুঝি ঠিক হয় নাই, তখন থেকে আমার ভিতরে ভিতর জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। এই জ্বালা যদি নিবাইতে হয় রে বাবা, আমি জনম দুখুনি মায়ের বুকের জ্বালা যদি নিবাইতে চাও আগে মুহাম্মাদের দরবারে আমারে নিয়ে যাও। আল্লাহু আকবার। আবু হুরায়রার মনে এবার আনন্দ, কথা কোন ঠিক কিনা? দেখেন মা ভালো কাজে গেছে সন্তান, তারপরেও কি করছে? আঘাত করছে, কষ্ট দিছে। তারপরে মায়ের খাওয়ার পরেও মার জন্য আবার কি করবে গেছে? হেদায়েতের দোয়া করতে গেছে। কথা কোন ঠিক কিনা? বুঝতেছেন কি? তা এইখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আমাদের বাবা মাকে তার কি পরিমাণ ভালোবাসা দরকার। আজকে বইয়ের পামে পইরা মার মনে কষ্ট দেওয়া এরকম সন্তান আছে না নাই? এই চিন্তাটা কেউ করলো না। আচ্ছা আপনারা বলেন পৃথিবীতে সবচাইতে ভালোবাসে কেরা বেশি? হুট করে কয় মা। না না, আচ্ছা মা ভালোবাসে। আজকে 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 এখন যাবেন বাড়িতে, আপনার মা কি দিয়ে ভাত দিব? ওই সর্বোচ্চ যা আছে রান্না তাই দিব। কথা বল। আর আপনি আজকে শ্বশুর বাড়ি যান দেখি, কি কথা বল না গিয়া? হ্যাঁ এইবার ভালো করে শুনে নেন। হ্যাঁ আসলে কথা কইতে ভয় করে, মানে মিডিয়া মিডিয়া থাকলে বুঝছেন সমস্যা, ক্যামেরা যদি না থাকে তাহলে সমস্যা নেই। মানে এমনিতেই মানে জ্বালা যন্ত্রণা বুঝছেন। মেয়েরা তো আমাকে ফোন দিয়ে এত ডিস্টার্ব করে, এত জ্বালা যন্ত্রণা দেয়, মানে ওদের একটাই অভিযোগ যে হুজুর আপনি কি আর কোনো ওয়াজ জানেন না? কোনো কিসের ওয়াজ? খালি আপনি মহিলাদের বিরুদ্ধে কথা বলেন কে? আচ্ছা বিরুদ্ধে আসে কে? এই জিনিসটা ওরা বোঝে না। ওরা যদি দোষ না করতো তাহলে কি বলতাম? হ্যাঁ তার আল্লাহ বলছে তোমরা পর্দায় থাকো, ওয়াজ করছে কিরা? আল্লাহ। তা আল্লাহ বলছে তোমরা কি করো? পর্দায় থাকো। আল্লাহ যেটা কইছে এটা মানার দরকার আছে না নাই? নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করো ফরজ। তাহলে এই পর্দা করা বাদ দিয়ে রাস্তায় গেছি, যা দেখি মহিলারা হে হরেন দিলি হরে না, গাড়ি যে হরেন দেয় হরে না, কানেই শোনে না, মানে ওদের ভোল্টেজই আলাদা। আচ্ছা আবার ব্রিজের মেয়ে চা দেখি হনেও কয়েকটা, পার্কের দিকে চুরি বড়ি যা দেখি হনেও কয়েকটা চোরাই চলে। হ্যাঁ আবার কয়েকটা যার চোরানো হে মোবাইল নিয়ে ঘুরতেছে। আবার কি ঠিক আছে নি?
আবার নদীর দিকে তাকায় দেখবেন হনেও একটা গোসল করতেছে। তাহলে চামু কোন দিকে? যে দিকে চাই সেই দিকেই নারী। কথা কন না কে? আছে না নাই? তাহলে আল্লাহ বলছে তোমাদের পর্দায় থাকার, তোমরা তো এটা রাখো না, এই জন্য তোমাদেরকে পর্দায় থাকার জন্য তোমাদেরকে এত ওয়াজ করতেছি, তারপরেও তোমরা মানো না, এইরকম ভাবে উড়োধুরো করতেছো। আর এটুকু যদি না বলি তাহলে রাস্তায় তোমাদের পর্দা তো দূরের কথা, কাপড় তো দূরের কথা, একবারে ওয়ান পিস বাদ। কি তাই শুরু হয়ে গেছে না? হ্যাঁ, মুরব্বী বুঝছে, মুরব্বী বুঝছে, বোঝা গেছে। এইবার এইবার ভালো করে শুনে নেন, পৃথিবীতে সবচাইতে ভালোবাসার মানুষ মা। আচ্ছা, মায়ের মতো কি ভালোবাসা কেউ দিতে পারবে? একসাথে বলেন, কেউ দিতে পারবে না। এ ভাই, ওয়াজ তো আমরা খুব করলাম, আর আপনারা ওয়াজ জীবনে খুব শুনছেন। ভালো করে শুনেন, প্রত্যেকটা হুজুররাই ওয়াজ করছে, প্রত্যেকটা হুজুররাই নামাজ পড়তে হবে, এটা মসজিদে আলোচনা হয় না? আজকে জুমার নামাজে গেছেন, তাও হয় নাই? হয়েছে। আচ্ছা, নামাজ পড়তে হবে এটা আমরা সবাই জানি। হজ করতে হবে যদি টাকা হয়, এটাও আমরা জানি। আচ্ছা, হজ করার মতো সমর্থ কি সবার হয়েছে? হয় নাই। আবার কিছু লোকের 3 বার হজ করা যাবো, তাও করে না। কথা বল না কে? ও 3 বার গে 7 বার হজ করার মতো ওর ক্ষমতা আছে, কিন্তু তারপরেও করে না। আজকে আপনাদেরকে আমি হজ শিখে দেই। মায়ের দিকে, এই মাহফিল থেকে যাবেন, মায়ের মায়াবী দৃষ্টিতে মায়ের দিকে একবার তাকাবেন, মায়ের মা কয়ে ডাক দিয়া আত্মা বলে একটা হাসি দিবেন, মায়ের প্রয়োজনে পায়ে একটা চুমা দিবেন। মা যদি আপনার প্রতি খুশি একটা হাসি দিতে পারে, আল্লাহ রসুল বলছে কবুলিয়তের হজের সব তোমার আমল নামে দেওয়া। লক্ষ টাকা খরচ করে যদি আপনি হজ করতে যান, আপনার হজ কবুল হবে, পৃথিবীর কোনো আলেম এই ফতোয়া দিতে পারবে না। কিন্তু মায়ের দিকে যদি তাকায়, মাকে হাসাইতে পারেন, আনন্দ দিতে পারেন, তাইলে আপনি কবুলিয়তের হজের সওয়াব পাবেন। আজকে সেই মারে, অনেক সন্তান আছে মা কয় ডাক দে না, কয় বিড়ি। কথা বল না কে? আছে না নাই? অথচ ওই বিড়ি গঞ্জে মারে ডাক দিল, ওই সন্তানটা হসুবাড়ি যাকে আম্মা, আম্মা আপনি কিন্তু আমাদের বাড়িতে যাবেন। কে আছে না? হাই রে আদর। শাশুড়ি গর্ব করে, আমার বেটার কি আমার মেয়ের জামাই একটা পাইছি, আত্মা ভরা, আমার মেয়ে যা কয় তাই শোনে। আর হ্যার যে ছেলে আবার বিয়ে করাইছে, বোঝেন নাই? হ্যার যে আবার ছেলে বিয়ে করাইছে, ওই বউ আবার স্বামীরে যা কয় স্বামী তাই শোনে। এইবার শাশুড়ি বাড়ি বাড়ি ঘুরে কয়, আমার গেদা গেদি না, গেদা বুঝি না। কে? কয় বউ যা কয় তাই শোনে। মেয়ের বেলায় বিচার উল্টা, আর ছেলের বেলায় কি বোঝেন নাই মনে হয়? মানে একটা ভালোই বুঝো, আর একটা বুঝতে পারে এত ঠাড়া পড়ে গিয়া। বুঝতে হবে কথা ঠিক কিনা? হ্যাঁ, ওইখানে মেয়ের কথা যদি জামাই শোনে খুব ভালো, আর বউ যদি এদিকে ছেলের কথা শোনে, বা ছেলে যদি বউয়ের কথা শোনে, এদিকে ছেলে ভালো না। আছে না নাই? আছে। ভাই রাগ করেন না, আমি বলতেছি না যে শ্বশুর শাশুড়ি ভালোবাসা যাবে না, এটা বলি নাই। আপনি শ্বশুর শাশুড়িকে ভালোবাসবেন, এত কোনো সমস্যা নেই, তাদেরকে ভালোবাসবেন, এটা আল্লাহর রাসূল বাসছে। কিন্তু ভাই এই নয়, নিজের বাপ মাইকে কষ্ট দিয়া শ্বশুর শাশুড়িকে আদর করা, এটা জায়েজ না। নিজের বাপ মাইকে বড় মাছের মাথা দিতে পারে না, শ্বশুর শাশুড়ি একেবারে ওটা থেকে ওড়া, এটা থেকে ওড়া, কি দিয়ে কি খাওয়াবো পাগল হয়ে যায়। আছে না নাই? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও, মার মতো আপন পৃথিবীতে কেউ হতে পারে না। আবু হুরায়রা রে মা ডাকে দিয়া কয়, আবু হুরায়রা রে, ও বাবা, আমি তোমারে আঘাত কইরা আমি কষ্ট পাইছি রে বাবা, আমি বুইজা পালাইছি রে বাবা, ওই মুহাম্মাদের দরবারে আমারে তাড়াতাড়ি নিয়ে যাও ও বাবা, যেই হাত দিয়ে তোমার আঘাত করছি এই হাতের বিচার চাই। আল্লাহু আকবার কোন। আরে মা হইয়া সন্তান রে বলে তাড়াতাড়ি নিয়ে যাও রে বাবা, আমি মুহাম্মাদের দরবারে যাইতে চাই। এইবার আবু হুরায়রা জনম দুঃখনি মায়েরে বলে, মা গো ও মা, নবীর দরবারে চলো মা, নবীর দরবারে যদি একটা বার যাইতে পারো, কালেমাটা যদি বিশ্বাস করতে পারো, ও মা কালেমার মজা যদি একবার পাও রে মা,
ছাড়তে পারবা না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রাস্তার মধ্যে একটা ঘটনা, আসলে বলতে গেলে তো অনেক সময় লাগবে, লম্বা ঘটনা।